আমার বড় বোন আমাদের বাড়িতে ও লাভে টাকা নিয়েছিল আমার মুন্সির কাছ থেকে। ওনার বউ সহযোগী নাম হয়েছে সোহেল রানা, উনি এগুলার সাথে জড়িত। এবং আমার বোন ওইখানে টাকা নেওয়ার পরে ও 1 লাখ টাকা ঋণ টানছে, লাভ টানছে, প্রতি মাসে 10,000 করে লাভ টানার পরে আমার বোনে 50,000 টাকা ওনাকে দিচ্ছে। দেওয়ার পরে এখন আমার বোন আর পারতেছিল না, 3 মাস টাকা জমা গেছে, যার কারণে ওনারা ওই সোহেল রানা ওনাকে সহযোগিতা করে আমার বোনের যত যাবতীয় যেখানে যাচ্ছিল সব লুটপাট করে নিয়ে গেছে। এখন আমার বোনে এগুলা চাপের কারণে আমাদের বাসায় গেছে ঢাকাতে, ওইখানে ছিল না, ওনার ছেলের বউরে বাসায় রাখা। ওনারা এমন অত্যাচার করছে, ছেলের বউ যে বাসা থাকবে একটা রান্না করে খাবো এরকম পরিস্থিতি ছিল, যার কারণে আমরা এখন দেশবাসীর কাছে বিচার চাই। আমার বোনের যে আজকে এই জায়গায় থাকার মতো আজকে দেশের রোহিঙ্গারা এই দেশে স্থায়ী পাইতেছে, আমার বোন কেন কিভাবে এরকম প্রতারিত হইলো এই লাভের টাকার জন্য, যেটা আমি দেশবাসীর কাছে বিচার চাই। আর দ্বিতীয়ত আমার বোনের যে বাড়ি ঘরে যত জিনিসপত্র ছিল গাছ থেকে শুরু করে ওনারা গাছগুলারও বাদ দেয় নাই, এগুলার সুদ্ধা কাইটা নিয়ে গেছে। আপনারা যদি নিশ্চোখে এগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার বোনের সাথে এগুলো অন্যায় যাতে আরো কারোর সাথে না হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার বউ আমার 1 লাখ টাকা হাতে আমার দিছিল, আমি 50,000 দিয়ে লেছি, আর 50,000 টাকা সুদের টাকার লিগে হেরা আমার বাড়িঘর 3 মাসের টাকার জন্য আমার এই কামনা করছে। বাড়িঘর যা আছে সব লুটলাট করে বাইর গেছেন, সব নিয়ে গেছে, পানি ফল টাঙ্কি বাথরুমের আদিজার যা আছে চারপাশে বেড়া টেরা যা আছে বাড়ি 4টা গাছ সব হেরা নিয়ে গেছে। স্বর্ণ ঘরে আমার কিছু জিনিস আছে, 2-3 বুড়ি সোনা আছে, রেডিও নিয়ে এরা যা পারছে সব নিয়ে লুটলাট করে নিয়ে গেছে। এখন আমার কিছু না, এখন আমার সর্বহরা বাসা নিজে এমনি বসে দিচ্ছি, আমার আর কিচ্ছু নাই, আমার একটা পাতিলা নাই যে বাতিলে দেখায়। না আমরা যখন ঘর ভাঙ্গে তখন এটা এই জায়গার মধ্যে কেউ বাদি হয়েছে না যে ঘর ভাঙিও না, এরকম কোনো লোক ছিল না বা এরকম কোনো তর্ক বিতর্কও করে না। আমানুল্লাহ মুন্সি ইমান সাহেব উনি সুদের টাকা ওনার থেকে 60,000 টাকা নিয়েছে। এই টাকার জন্য ওনারা ঋণগ্রস্ত হওয়ার কারণে ঢাকা চলে গেছে। ঢাকা চলে যাওয়ার কারণে ওনারা খালি বাড়ি আপনার বাড়ি গরু করে নিয়ে গেছে আমানুল্লাহ মুন্সি হুজুর। আসলে টাকাটা পরিমাণ বলতে পারবো না, তবে আমরা যতটা প্রতিবেশী হিসেবে শুনছি যে টাকাটা হইলো যে বেটা সুদের লেনদেন করছে, এক মহিলা আরেক মহিলার কাছে সুদে টাকা নিচ্ছে। সুদে টাকা নেওয়ার কারণে সম্ভবত 4 জনের মধ্যে 2 জন হলো এখানে যারা বাংছে শ্রমিক, যারা যে টাকার বিনিময়ে কামলা দিচ্ছে, আর 2 জন হলো যে একজন ভিকটিম যে আমানুল্লাহর বউ কয় যার সাথে টাকার লেনদেন হচ্ছে ওই, আর একজন হলো আমাদের যে প্রতিবেশী সুহেলের বউ।